আর মন মেজাজ কোনোটাই ঠিক ভালো লাগছে না, তবুও চলতে হবে, করতে হবে। খালি এটাই ভাবি যে কিনা ভগবান কি লিখে রেখেছে ভগবানই জানেন, সেটা তো আর আমাদের পক্ষে জানা সম্ভব না। তাও এইটুকু ভাবি যে ভগবান হয়তো জানে যতটা কষ্ট নিতে পারবো বা সহ্য করা যাবে, হয়তো সেই বুঝেই কষ্ট টষ্ট দিয়ে হয়তো সেটা ওভারকামও করে যাবো, সেই শক্তিটাও ভগবানই দেবে। যাই হোক, ভগবানের উপর আস্থা রেখেই চলবো সারা জীবন। আর ভগবান পাশে না থাকলে যেটুকুও বা খাচ্ছি, করছি, ফিরছি, সেটুকুও হয়তো হতো না। আর সবসময় আমি এটা ভাবি যে আমার থেকেও অনেক খারাপ মানুষ আছে, তবু আবেগকে তো আর আটকানো যায় না। তো আমার আবেগ হলেই চা তো খেতেই হবে, চলো চা খেয়ে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার সময়টা ভীষণই খারাপ যাচ্ছে, একটার পর একটা ইনসিডেন্টস ঘটে যাচ্ছে। বাট তারপরেও নিজেকে নিজে ওভারকাম করছি সেই সিচুয়েশানসগুলোর থেকে। খুব যে ভালোভাবে ওভারকাম করতে পারছি তা ঠিক নয়, খুব ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে। সে যাই হোক, আমার হাজব্যান্ডের পাওয়ার ব্যাঙ্কটা গেছে চুরি হয়ে। আর যে চুরি করেছে, মানে এমন কথা, সেই চোরটাকে জানি সে কে চুরি করেছে, কিন্তু কিছু করার নেই। সে যেহেতু একটা ফাই র্যাঙ্কে রয়েছে, কিছু করলে এখন তো জোর যার মুলুক তার, এরকম ব্যাপারটা আছে। তাই যেহেতু জোরটা তারই, তার জন্য আমাদের আর কিছু করার নেই। সে যাই হোক, আর আরেকটা পাওয়ার ব্যাঙ্ক আমাকে আমার হাজব্যান্ড এর আগে গিফট করেছিল, কিন্তু এ নিয়েও ওটা প্রথম থেকেই কাজ করে না। তারপর সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল, তখনও কাজ হয়নি। বাট আমাকে ফ্লিপকার্টের থেকে প্রচণ্ড সহযোগিতা করেছে, প্রায় 1 বছর হতে চললো। কিন্তু সার্ভিস সেন্টার যেহেতু কোনোভাবেই সাহায্য করছে না, ওই জন্য মানে করা হচ্ছিলো না। তারপর নিজেদের কাজের দরুনও যাওয়া হচ্ছিল না। তো অ্যাট লাস্ট আজকে ঠিক করেছি যে আমরা আজকে যাব সার্ভিস সেন্টারে, আমি, আমার হাজব্যান্ড আর ছেলে। এই যে আমার ছেলে, আমরা যাবো। বল বাবা, এটা ঠিক হয়ে গেলে ভালো। একটা একটা চুরি হয়ে গেছে, আর এটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের আর এক্সট্রা টাকা যাবে না। অনেক দাম না, তাহলে আবার একটা নতুন কিনতে হবে। তো যাই হোক, এখন আমরা এটাকে নিয়ে যাবো। যদি ঠিক হয়ে যায় ভালো, আদারওয়াইজ গড নোস। আমি অনেক কষ্ট করেছি, অনেক ক্লেম করেছি এই পাওয়ার ব্যাঙ্কটার জন্য। তারপর কিছু কিছু সময় মাঝে একবার একটা টাইম পিরিয়ড দিয়েছিল, বাট কিছু প্রবলেমের দরুন আমি সেখানে আর গিয়ে উঠতে পারিনি। তো এখনও হাতে 1 মাস সময় রয়েছে, তাই ভাবলাম আজকে যাই, দেখি কি হয়। বুঝতে পারছি না কি হয়। তোমাদের সাথে কথা চলো, বাই বাই। তোমাদেরকে যেটা বলেছিলাম যে কিনা কালকে সার্ভিস সেন্টারে গেছিলাম, মানে যাওয়ার কথা বলা হয়েছিল। তো যাই হোক, কালকে সার্ভিস সেন্টারে গেছিলাম। দেন ফার্স্ট অফ অল ওরা যেটা বলেছিল, পাওয়ার ব্যাঙ্কের কোনো মানে ওয়ারেন্টি কাজ করে না। তো আমি কালকে না কোনো ঝগড়া করেছি না কিছু, তো আমি বলেছি তাহলে ওয়ারেন্টিটা দেওয়া হয় কিসের জন্য? যদি কাজই না করে, যদি ঠিকই না হয়, তাহলে ওয়ারেন্টিটা দিচ্ছেটা কিসের জন্য? এবার চার্জিংই হচ্ছিল না, তো ওই জন্য গেছিলাম। তো অ্যাট লাস্ট একটা দাদা ওখানে ছিল, খুবই ভালো। সে আমাকে বলল যে তুমি কল করে করে তুমি কাস্টমার কেয়ারের সাথেই যোগাযোগ করো, সব হয়ে যাবে। তো আমি সকালবেলাই কালকে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করেছি। ইনফ্যাক্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে পাওয়ার ব্যাঙ্কটা যে কিনেছিলাম ওটার মধ্যে একটা কাগজের মধ্যে না হোয়াটসঅ্যাপ নাম্বার আর কাস্টমার কেয়ারের নাম্বারটা ছিল। তো ওই নাম্বারগুলোতে যোগাযোগ করেছি। যোগাযোগ করার পরে তারপর কালকে কাস্টমার কেয়ারের সাথে সার্ভিস সেন্টারে গিয়েও যোগাযোগ করেছি। প্রথমে ওরা কাস্টমার কেয়ার থেকেও বলছিল কোনো রিপ্লেসমেন্ট হবে না। দেন তারপর আমি বললাম ডোর টু ডোরও কোনো ফেসিলিটিস নেই। তারপর অ্যাট লাস্ট ওরা ডোর টু ডোর ফেসিলিটিটা করেছে। তো আমি অনলাইন প্রসেসেই সব ফিল আপ করেছি। গাইডটা অবশ্যই কাস্টমার কেয়ারের ওখান থেকে করেছে। তো ওরকম করার পরে তো আমার কালকেই পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে গেছে সন্ধেবেলার মধ্যে, 6:30 7টার মধ্যেই পাওয়ার ব্যাঙ্কটা ওরা নিয়ে চলে গেছে। এবার জানি না রিপ্লেসমেন্ট ঠিক কবে আসবে। আপাতত পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে গেছে। অ্যাট লাস্ট আমি পাওয়ার ব্যাঙ্কটা পাঠাতে পারলাম, এটাতেই শান্তি। কালকে যখন বাড়িতে ফিরেছি প্রায় 3:20 বেজে গেছে। দেন 3:20 বেজে যাওয়ার পরে তারপর মানে কালকে শরীরটাও ভালো ছিল না, জানো তো। তারপরে একটুখানি দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি, মা আমাকে কিছুতেই দোকান খুলতে দেয়নি, মা বললো একটুখানি রেস্ট নিতে। দেন রেস্ট নিয়ে 4টে 4:30-র সময় দোকান খুলেছি কালকে। কালকে অনেকটাই বেলা করে দোকান খুলেছি। একবার ভেবেছিলাম আমরা খুলবো না, তবে ভাবলাম কি খুলি, দোকান বন্ধ রাখবো। কালকে এমনিতেই একটা
বিশেষ দিন ছিল, তাই আর দোকানটা বন্ধ না রেখে দোকানটাকে খুলেছিলাম। দেন তারপর দোকান খুলে গেলাম ছেলেকে নিয়ে কম্পিউটার ক্লাসে। দেন ছেলেকে কম্পিউটার ক্লাসেতে দেওয়ার পরে গেলাম আমার শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাবান্না করে দিয়েছি। কালকে হাজব্যান্ডের রাত্রিবেলা বেরিয়ে গেছিলো, তো রান্না করে হাজব্যান্ডের খাবারটা প্যাক করে দিয়েছি। তারপর কালকে তাড়াতাড়ি আবার চলেও এসেছিলো, 12:30-1টা নাগাদ চলেও এসেছিলো। দেন তারপর হাজব্যান্ড ছেলে সব একসাথেই খাওয়া দাওয়া করেছে, 12:30 না 12টার মধ্যে চলে এসছে। তো চলো, কালকে ছেলে বাবার জন্য ওয়েট করে তাই খাইনি, আর যেহেতু আজকে আরও ছুটি ওই জন্য ওয়েটটা করেছে। তো চলো বাই বাই, তো পরে আবার কথা হবে। এখন আপাতত চা খাচ্ছি, ভীষণ মাথা ব্যথা করছে, নানান চিন্তা যেন মাথাতে গ্রাস করছে। আমি আনন্দটাই শেয়ার করি বেসিক্যালি, কষ্টটা পার্ট অফ লাইফ, আনন্দটাও পার্ট অফ লাইফ, কিন্তু কষ্টের সিচুয়েশানটা নিজেকে নিজেই ওভারকাম করতে হবে। তো মন খারাপ আর ভেঙে পড়লে হবে না। তো চলো বাই বাই, পরে কথা হচ্ছে। ব্লগটা কন্টিনিউও হতে পারে, দেখতে দেখো। এটাকে শেষ করেও বললাম না কন্টিনিউ হতে পারে, তো আমি কন্টিনিউই করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলি বলো বা মধ্যবিত্ত বলো বা যে কোনো ধরনেরই বলো না কেন, কেউই চাইবে না যে কোনো বিনা কারণে, তো আমরা কেউই চাইবো না যে কিনা বেফালতু টাকা খরচা হোক। তো তেমনই একটা ব্যাপার, একটা পাওয়ার ব্যাংক তো খুব কম যে দাম হয় তা তো না। বোটের যে 20,000 পাওয়ারের যে পাওয়ার ব্যাংকটা, সেই পাওয়ার ব্যাংকটা তো কাজই করছিল না। আমি কবে থেকে ট্রাই করে করে ফিড আপ, মানে প্রায় হাল ছেড়ে দেওয়ার মতন হয়ে গেছিলো। তো অ্যাট লাস্ট কালকে সাকসেস হয়েছে। আর সত্যি কথা বলতে ফ্লিপকার্টও আমাকে খুব হেল্প করেছে। ফ্লিপকার্টও বারে বারে বলেছে সার্ভিস সেন্টার যদি তোমাকে আপনাকে সাহায্য নাও করে, আপনারা বলবেন, ওরা করতে বাধ্য, কারণ কি ওয়ারেন্টিটা দেওয়া আছে। তো ওরা যদি না করে তখন ওদেরকে লিখিত দিতে বলবেন যে ওরা করবে না। তো আমি কালকে ওটাই বলেছিলাম যে তাহলে আপনারা লিখিত কিছু দিয়ে দিন। তো আলটিমেট ওরা তারপর করলো, সে যাই হোক ভালোই হয়েছে। আর কাজটা অন্তত হলো। আর তার মধ্যে মনটাও খারাপ, একটা পাওয়ার ব্যাংক চুরিও হয়ে গেল। তো সেখানে যেহেতু চুরি হয়ে গেছে, সেখানে মনে হয় না যেটা আছে তাহলে সেটা ঠিক করি। আমার হাজব্যান্ড অনেক শখ করে আমাকে একটা পাওয়ার ব্যাংক দিয়েছিল, মানে বলেছিল শ্রেয়া অর্ডার দিয়ে দাও, ওইটা আমি তোমার জন্য বলছি। তো যাই হোক, আমার কপালটা খারাপ, পাওয়ার ব্যাংকটা কাজ করেনি। আর হাজব্যান্ডের পাওয়ার ব্যাংকটা কাজ করছিল, কিন্তু ওর পাওয়ার ব্যাংকটা যেহেতু চুরি হয়ে গেছে, আর আমার থেকে অনেক বেশি দরকার ওর লাগে, তো যেহেতু ওরটা চুরি হয়ে গেছে, তো আমি বললাম যে তাহলে এটা সারানোর পর এটা যদি রিপ্লেস হয়ে যায় তো এটা তুমি ব্যবহার করবে, তাহলে কি আমার আর এক্সট্রা কোনো টাকাটা গেল না। কারণ কি বাবা, কষ্টের টাকা, আমার হাজব্যান্ডও অনেক কষ্ট করে ইনকাম করে, সেখানে বেফালতু টাকা খরচা করার তো কোনো ব্যাপারই না, আমার কোনো কথাই আসে না। সে যাই হোক, চলো এখন আপাতত স্নান করা বাকি, তারপর দোকান খুলবো, বাড়িতে গিয়ে রান্না করবো ভেবেছি। এবার জানি না কি করব, যাই করবো না কেন তোমাদের সাথে শেয়ার করবো। চলো বাই বাই, কাট বাই বাই হবে না। এখন খাচ্ছি চা খেয়ে যাবো দোকান খুলতে, 11টা বেজে গেছে, করার নেই। 11টা মানে বেজে যাবেই দোকান খুলতে খুলতে। শেষ করা হচ্ছে, কারণ কি কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর আজকে ভোরবেলা উঠে ছেলেকে বাস্কেটবলে দিতে গেছিলাম, তো এখন বাস্কেটবল থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি। তো এখনও ফ্রেশ করা হয়নি। ছেলের অলরেডি স্নান টান করা কমপ্লিট। আর এদিকে আমার এখনো রেডি হয়নি। তো চলো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ, পরে কথা হবে।